ওকে, তো আমরা বিএম সেটিংস এর কাজ করতেছিলাম, তাই না? মোবাইল গ্যালাক্সি, এখান থেকে আমরা সেটিংসে চলে আসি। ওকে, এখানে আমরা অ্যাড অ্যাকাউন্ট পর্যন্ত কাজ করছি। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ কানেক্ট করছেন কেউ? যাদের বিজনেস অ্যাপস, হ্যাঁ অ্যাপস হয়নি কিন্তু এই দুটো কানেক্ট করছেন? আচ্ছা ঠিক আছে, কানেক্ট করে নিয়েন আপনারা। যাদের বিজনেস হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ কিন্তু লোকালটা না, পার্সোনালটা না, বিজনেস হোয়াটসঅ্যাপটা। আর অ্যাপস আমাদের লাস্ট ক্লাসে আমরা করতে পারিনি, আমরা যদি এখানে আবারও ট্রাই করে দেখি একবার, developers.facebook.com, এটার প্রবলেম সলভ হইল কিনা। গেট স্টার্টেড। ইমেল চাচ্ছে, এন্টার দ্য কোড ফ্রম ইয়োর ইমেল ফাউকন আইডি ADM ব্যাচ 9, একটা কোড দিতে বলতেছে। let us know this email belongs to you, enter the code in the email sent. ইমেল আসছে? স্প্যামে গেছে নাকি ফির আবার? এখানে তো কোনো কোড দেখাচ্ছে না। গুগল অ্যাড, নেমচিপ, সোশ্যাল, ফেসবুক, আয়ন খান FIT, জয়েন্ট, ফেসবুক কনফার্ম, ইমেল, এটাই মনে হয় লাস্ট ক্লাসেও আসছিল নাকি, দিয়ে দেখি। You can't make these changes at the moment. Okay, কেন? Send email again দিলাম। ইমেলে তো আসতেছে না। ইমেল ঠিক আছে আমাদের? ADM batch 09 FIT এই আসছে, একটু লেট আসছে ওই সেম তো, একই তো, 43973 একই। This because we notice you are using a device you don't usually use and we need to keep your account safe. We will allow you to take these changes after you have used this device for a while. কিছুক্ষণ ইউজ করার পর তারপর দিবে এটা। তো এখানে তো দিল না। এই অ্যাকাউন্টটা আর কোথায় তৈরি করা আছে আমাদের? 10-এ? হ্যাঁ 10-এ। আরেকটা লগ ইন দিয়ে রাখছিলাম না আমরা? টেনেও মনে হয় একই রেজাল্ট দিবে। আচ্ছা, তারপর আমরা ট্রাই করতে কি আসে যায়। আর কি কি প্রোফাইল আছে এখানে একটু চেক দেই। ব্যাচ 6, ব্যাচ 10, ব্যাচ 7, ব্যাচ 8, এখানে তো আমাদেরটা আসতেছে না। ওয়াল গ্লাসি কই শো, এটা না? ওকে, ট্রাই করি। অ্যাপসে ক্লিক করলাম, এখান থেকে প্লাস ক্রিয়েট নিউ অ্যাপ আইডি। এখনো এদের এখনো প্রবলেম মনে হয় সলভ হয়নি। ডিলিটিং ইউর কুকিজ, delete all cookies, delete cookies from this site,
বলছে কি অন ইউর কম্পিউটার ওপেন ক্রোম প্রাইভেসি লগইন হচ্ছে তো এখানে বলছে ডিলিট কুকিজ ফ্রম এ সাইট অন ইউর কম্পিউটার ওপেন ক্রোম এট দ্য টপ রাইট সিলেক্ট থার্ড পার্টি সেটিংস সিলেক্ট প্রাইভেসি অ্যান্ড পলিসি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি থার্ড পার্টি কুকিজ select all site data and permission at the top right search for the website name to the right side select delete to confirm delete মানে আমার ক্রম প্রবলেম করতেছে এখান থেকে সেটিংসে গেলাম ওয়ালাইকুম আসসালাম এখানে কোনটাতে যেতে বলছে ম্যানেজ কাস্টমাইজ ইম্পোর্ট privacy and security अच्छा privacy and security ते delete browsing history cookies and cache browsing history cookies cache miles अच्छा history টা রাখলাম cookies and others cache গুলো delete okay আবার ট্রাই করে দেখি তো লগইনে চলে গেল আচ্ছা অ্যাপসের কাজটা আমরা পরে আসতেছি অ্যাপসটাকে এইভাবে রাখেন ভেরিফাইটা যেহেতু আমরা পরে করব এই দুটো কাজ করে নেবেন আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি থাকে কানেক্ট করবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকলে কানেক্ট করবেন আচ্ছা ডাটা সোর্সের মধ্যে ট্র্যাকিং করার জন্য আমাদেরকে পিক্সেলের কাজ করতে হবে পিক্সেলটা কি জিনিস এটা হচ্ছে ট্র্যাক করে ট্র্যাক বলতে কি বোঝাচ্ছে যে আমরা যদি রিমার্কেটিং করতে চাই রিমার্কেটিং অর্থাৎ পুনরায় মার্কেটিং করা অর্থাৎ এখানে মনে করেন যে আপনার একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটে গত 1 বছরে প্রায় সে মনে করেন যে সেখান থেকে আপনার 1500 অথবা 2000 প্রোডাক্ট সেল হলো পারচেস হলো এখন ক্লায়েন্ট আপনাকে বলতেছে যারা যারা আমার কাছ থেকে এই প্রোডাক্টগুলো কিনছে তাদের কাছে মার্কেটিং চালাও তো কারা কারা মার্কেট পারচেস করলো আমরা কিভাবে বুঝবো আমরা ওয়েবসাইটে ঢুকলাম ঢোকার পর কারা কারা ওয়েবসাইটে আসলো কারা কারা কিনলো অথবা পারচেস করলে তো তাও রেকর্ড থাকে যে কারা কারা কিনছে এটা আসলো কিন্তু যদি আপনাকে ক্লায়েন্ট বলে যে যারা যারা প্রোডাক্টগুলোকে দেখছে খালি দেখছে তার কাছে অ্যাড চালাও এখন দেখার জন্য তো কোনো তথ্য দেখা লাগে না কেমনে বুঝবেন যে কারা কারা দেখলো তাদের কাছে তথ্য কিভাবে পাঠাবেন বা তাদের কাছে মার্কেটিং কিভাবে করবেন এই সকল ব্রাউজিংকে ট্র্যাকিং করা ক্যাপচার করা কারা আসলো ওয়েবসাইটে কতক্ষণ থাকলো কত ব্রাউজিং করলো কন্টেন্ট ভিউ চেক আউট অ্যাড টু কার্ট পারচেস কারা করলো তাদেরকে রেকর্ড করা এবং রেকর্ড অনুযায়ী তাদের আলাদা আলাদাভাবে অডিয়েন্স ক্রিয়েট করা আবার মনে করেন কেউ আপনার ফেসবুক পেজে শুধুমাত্র আসে ব্রাউজিং করে গেল কোনো ফলো দেয়নি লাইক দেয়নি কিন্তু আসছিল কমেন্টস করছে লাইক করছে চলে গেছে আপনি একটা ভিডিও বুস্ট করলেন ওই ভিডিওটা কারা কারা দেখলো 25% 10 সেকেন্ড 15 সেকেন্ড দেখলো এই সকল অডিয়েন্সের কাছে পুনরায় মার্কেটিং করাকে বলা হয় রিমার্কেটিং করা ঠিক আছে তো রিমার্কেটিং এর জন্য অডিয়েন্স তৈরি করতে হবে এটাও আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো এখন না এরপরে আসবো এটাকে কাস্টম কনভার্সন ডাটা পিক্সেল সেট এগুলো পরে আসতেছি আমরা ব্র্যান্ড অ্যান্ড সেফটিতে আমাদের ডোমেইন নাম আমরা এখানে দিতে পারি ডোমেইনকে অ্যাক্টিভ করে নিতে পারি এর সাথে ডোমেইন অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে ক্লিক করতে হবে রিকোয়েস্ট ডোমেইন ক্রিয়েট এ ডোমেইন আমরা কি করব ক্রিয়েট এ নিউ ডোমেইন ইউ নিড এ নিউ ডোমেইন ফর ইওর বিজনেস ক্লিক করলাম এখানে আপনার ডোমেইনটা দিতে বলতেছে অ্যাট দ্য কারেক্টলি ফরম্যাটেড ডোমেইন ইউ ওয়ান্ট টু অ্যাসোসিয়েট উইথ ইওর বিজনেস ইউ ক্যান অনলি ভেরিফাই দ্য রুট ডোমেইন example.com not a subdomain store.example.com or a subpage example.com/store do not add prefixes http or https at the beginning কি মনে হয় এই জায়গাটায় আমাদের যে ওয়েবসাইটটা আমরা তৈরি করছি সেটাকে কানেক্ট করতে পারবো এটাকে কানেক্ট করা যাবে কেন না না এটা না ভেরিফাই করা না তা না এখানে বলছে ইউ ক্যান অনলি
অনলি ভেরিফাই দ্য রুট ডোমেন, শুধুমাত্র অরিজিনাল ডোমেইনকে অ্যাড করতে পারবেন, নট সাবডোমেন। আমাদেরটা রুট ডোমেন না, আমাদেরটা হচ্ছে কি সাবডোমেন, তার মানে আমরা আমাদেরটা অ্যাড করতে এখানে পারবো না। আচ্ছা, তারপরও আমরা আমাদের ওয়েবসাইটটা একবার ট্রাই করতে কি যায়, আমরা ট্রাই করে দেখি। HTTPS নেওয়া যাবে না, বাদ দিতে বলছে। কপি করলাম, পেস্ট করে দিলাম, করার পর অ্যাড করে দেই। কানেক্টেড নিচে, বাট কি লেখা উঠছে এখানে, নট ভেরিফাইড। আচ্ছা, এটাকে যদি ভেরিফাই করতে চাই, ভেরিফাই ইয়োর ডোমেইন, সিলেক্ট ওয়ান অপশন। এখানে যে কোনো একটা অপশন নিতে পারি, যেখানে বেশ কয়েকটা অপশন আছে। একটা অপশন বলছে অ্যাড এ মেটা ট্যাগ টু ইয়োর HTML সোর্স কোড। আমাদের ওয়েবসাইটে HTML সোর্স কোড আছে? কেউ বলতেছে আছে, কেউ বলছে নাই। কোনটা মানবো, আছে না নাই? আছে, কোথায়? আপনারা কি বলেন, আছে না নাই? সুইটি নাই? কি নেহাল, আছে না নাই? কি রাফি? থিম ফাইল এডিটর দেখাইছিলাম আপনাদেরকে, থিমের মধ্যে লাস্টের দিকে দেওয়া আছে থিম ফাইল এডিটর। আরেকবার দেখাই দিই। এই যে এখান থেকে যদি আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমসের নিচে যে থিম ফাইল এডিটরে যদি যাই, আমি আপনাদেরকে বলছিলাম যে এখানে দুইটা জিনিস আমাদেরকে প্রয়োজন পড়বে, থিম হিডার এবং থিম ফুটার, হেড অ্যান্ড বডি। খেয়াল আছে, ক্লাস দেখাইছিলাম এটাকে নিয়ে। বাট যেহেতু আমাদের সাব ডোমেইন, তো অনেক সময় এটা ফ্যাচ করে না, তারপর আমরা ট্রাই করি। কি বলছে দেখেন, এই যে অপশনগুলো দিয়ে দিচ্ছে। প্রথমে বলছে অ্যাড এ মেটা ট্যাগ, ভেরিফাই দিস ডোমেইন বাই কপিং অ্যান্ড পেস্টিং দ্য প্রোভাইডেড মেটা ট্যাগ কোড ইনটু দ্য হেড স্টার্টিং, হেড ক্লোজ। এদের মাঝখানে, ইনটু মানে কি মাঝখানে না, বিটুইন বা এদের মাঝখানে যে কোনো এক জায়গায় দিলে হবে। সেকশন অফ ইউর ওয়েবসাইট হোম পেজ HTML কোড, কপি দিস মেটা ট্যাগ। কপি করতে বলছে, ক্লিক করলাম, কপি হয়ে গেল। এরপর কি বললো, পেস্ট দ্য মেটা ট্যাগ ইনটু দ্য হেড, এই দুইটার মাঝখানে রাখতে বলছে। সেকশন অফ দ্য ওয়েবসাইট হোম পেজ HTML সোর্স অ্যান্ড পাবলিশ দ্য পেজ। নোট, ভেরিফিকেশন উইল ফেল if the meta tag is outside of the head section or in a section loaded dynamically by JavaScript। আচ্ছা, তাহলে আমাদেরকে এখানে আসলাম থিম ফাইল এডিটরে। এখানে আমরা যাব কোথায়, হিডার PHP। কি বলছে, হেডস আপ, আই আন্ডারস্ট্যান্ড, বুঝে গেছি, হাত উঠাইতে হবে। ওকে, ফুটার PHP অ্যান্ড হিডার PHP। হিডার PHP তে ক্লিক করলাম। এরপর এই জায়গাটায় আমাদের অপশন আসছে, এটার অপশন আরো আসতেছে, মেবি পুরাটা খুলে নেই, এখনো লোডিং নিচ্ছে। এই দেখেন হেড আসছে, এই যে হেড আরো খুলবে, এখানে নাম্বার দেখায় সিরিয়ালগুলো। এই যে হেডের এটা ওপেন না, এটা ফার্স্ট, আর ক্লোজ কোনটা, এই যে ক্লোজ। এই দুইয়ের মাঝখানে রাখতে হবে যে কোনো জায়গায়। তো উত্তম হয় যে হেডের পরেই, অর্থাৎ হেডের পরেই ইন্টার দিয়ে একটু যদি আমরা গ্যাপ করে নেই, এই যে বলতেছিলাম যে ইয়া আসবে, কই গেল হেড, এই যে হেড, এরপরে যদি একটু স্পেস করে নেই, কোনো প্রবলেম আছে? এরপরে এখানে স্পেস করার পর এই জায়গাটায় ঠিক হেডের নিচে পেস্ট করে দিলাম, যেটাকে আমরা কপি করছিলাম। এবং পেস্ট করার পর আপডেটে ক্লিক করব। এবং অবশ্যই খেয়াল রাখবো, যখন একটা কোড বসাবো, বসানোর পর আমরা ভিজিট স্টোর বা ভিজিট সাইটে যাই একটু ওয়েবসাইটটাকে ব্রাউজিং করব, যাতে কোডটা অ্যাডজাস্ট হয়ে যায় ওর সাথে। একটু সময় লাগায়, কারণ আমাদেরটা সাব ডোমেইন, অরিজিনাল ডোমেইন না। ক্লিক করলাম, এখান থেকে আমরা জাস্ট ব্রাউজিং করলাম কিছু সময়। দেখেন এত স্লো এখন পর্যন্ত ঘুরতেছে। আচ্ছা যাই হোক, কোড তো বসাইলাম, দেখা যাক কি হয়। এবার কি বলছে,
কপি করলাম, পেস্ট করলাম। আফটার ইউ হ্যাভ পাবলিশ দ্য হোম পেজ, কনফার্ম দ্যাট ইউর মেটা ট্যাগ ইজ ভিজিবল বাই ভিজিটিং dev.io and viewing the HTML source। এটাকে ব্রাউজ করতে বলতেছে, ভিজিট করতে বলতেছে, তবে আমরা ভিজিট করছি, আমাদের সাইট হলো ভিজিট, এটার উপর একটা কেস দেওয়া জরুরি আছে। এই যে আমাদের সাইট চলে আসছে, যাই হোক। তারপর কি বলছে, ক্লিক ভেরিফিকেশন ডোমেইন। এখন আমাদেরকে কি করতে হবে, এখানে খেয়াল রাখেন অনেক সময় ভেরিফাইড নিবে না, কারণ এটা সাব ডোমেইন। যদি ভেরিফাইড না নেয় তাহলে আমাদেরকে এই ডিবাগার দ্বারা কাজ করতে হবে, ডিবাগার, শেয়ারিং ডিবাগার। ভেরিফাই দিলাম, দেখা যাক কি হয়। ভেরিফিকেশন কি বললো, ভেরিফিকেশন ফাইল নট ফাউন্ড, উই ওয়ার আনএবল টু ফাইন্ড ভেরিফিকেশন ফাইল। বাট ফাইল তো আমরা বসাইছি, আপডেটও করলাম, তারপর নিল না। কেন নিল না? কারণ এখন পর্যন্ত ফাইল আপডেটই হয়নি, যে যত স্লো এটা ঘুরতেছে, এই দেখেন। আচ্ছা, থাকে ভাবে মোটামুটি কাজ আমাদের হয়ে গেছে, আমরা শুধুমাত্র এটাকে অ্যাডজাস্ট করতে হবে। ভেরিফাইড ডোমেইন আরেকবার ক্লিক করে চেক করি, নো। তাহলে আমরা শেয়ারিং ডিবাগার টুলটাকে ওপেন করি। এই যে এখানে ইউআরএল দিতে হবে, কিসের ইউআরএলটা, আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা। এই যে এটাকে আমরা আইও পর্যন্ত সিলেক্ট করি, কপি, এবং শেয়ারিং ডিবাগারের মধ্যে আমরা ইউআরএলটা পেস্ট করে দেই। করার পর ডিবাগ, ওয়ার্নিং দ্যাট শুড বি ফিক্সড। এখানে আমাদের কি করতে হবে, স্ক্র্যাপ করতে হবে, 50-60 বারের বেশি স্ক্র্যাপ লাগবে করতে। 27 সেকেন্ড আগো, আরেকবার করি, 2 সেকেন্ড আগো, ওয়ার্নিং দ্যাট। যতক্ষণ পর্যন্ত সলভ হবে না ততক্ষণ পর্যন্ত আমাদেরকে একটা স্ক্র্যাপ দিতে হবে। অনেক সময়ের কাজ। ফেস ইউআরএল, তারপর লিঙ্ক প্রিভিউ, HTTPS সব কিছু শো করতেছে এখানে। 2 সেকেন্ডস আগো, রেসপন্ড কোড। তারপর আবার ভেরিফাই দিতে হবে, কমপক্ষে 40-50 বার করার পর এখনো একই অবস্থা দেখাচ্ছে। আচ্ছা, এইভাবে ছেড়ে দিলাম, নেক্সট ক্লাসে এটাকে আবার দেখবো আমরা, ঠিক আছে? ওকে, এরপর আসতেছে পাবলিশার ব্লক লিস্ট। অর্থাৎ এমন কিছু কিছু ওয়েবসাইট থাকবে যেটাতে আমরা আমাদের অ্যাড পৌঁছাতে চাবো না। আমরা চাবো না যে এই অ্যাডটা অমুকের কাছে যাক। সে উদাহরণস্বরূপ মনে করেন যে আমরা একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার, আমি একটা নতুন অফার, নতুন করে কম্পিউটার অ্যাডমিশন নেওয়ার জন্য কোর্সে একটা ফ্লায়ার তৈরি করলাম এবং ফেসবুকে আমি পোস্ট করলাম, কিন্তু ওর মধ্যে কিছু কিছু কথা, কিছু টেকনিক, কিছু ভিডিও ইউজ করছি। আমি চাচ্ছি না যে আমার সেম মেথডটা আমার আশেপাশে যে ট্রেনিং সেন্টার আছে এরা দেখুক। আমি যদি বুস্ট করি পুরো শহীদপুরকে নিয়ে বা পোস্ট করি শহীদপুর প্লাজায়, তো এরাও তো প্লাজাই থাকে, এদের কাছেও যাবে। আমি চাচ্ছি না তাদের কাছে যাক। তাহলে আমি কি করতে পারি, তাদের যে ফেসবুক পেজ লিঙ্ক আছে বা ফেসবুকের আইডি আছে সেটাকে আমি ব্লক লিস্টে অ্যাড করে দিলেই তাদের কাছে আর আমার অ্যাডটা যাবে না, ব্লক হয়ে যাবে। সবার কাছে যাবে, তাদের কাছে যাবে না। বুঝতে পারছেন ব্যাপারটা? তো এটা খুব কম প্রয়োজন পড়ে, দেখা যায় যে 100 জনের মধ্যে হয়তো বা একজনও এই ধরনের কাজ করায় কি না করায় এমন। আচ্ছা, এরপর আরো কাজ আছে আমাদের। রেজিস্ট্রেশনে যাই, নিউ পেজ। এখানে আমরা পেজ অলরেডি অ্যাড করছি, আমরা চাইলে এখানেও পেজ অ্যাড করতে পারি। তবে এখানে শুধুমাত্র পেজের আপনাদের কি অ্যাডমিন রেজিস্ট্রেশন থাকলেই আপনারা অ্যাড করতে পারবেন। আর এই জায়গায় পেজ অ্যাড করতে গেলে আপনাকে অন্তত 90 দিন পুরাতন কোনো পেজ অ্যাড করতে হবে, 90 ডেজ, 90 না 70 দেখি আমরা। সিলেক্ট এ পেজ, সিলেক্ট দ্য নিউ পেজ ইউ উড লাইক টু রেজিস্টার, সিলেক্ট এ পেজ। এই যে এই পেজটা নিতে পারতাম, বাট নিচের দিকে কি লেখছে খেয়াল করেন, দিস পেজ মাস্ট বি 90 ডেজ ওল্ড। অবশ্যই 3 মাস পুরাতন হইতে হবে, তাছাড়া এখানে নিবে না। তার মানে বোঝা যাচ্ছে যে নিচের অপশনগুলো আসলে সবগুলো কাদের জন্য, এক্সপার্টদের জন্য, যারা অলরেডি 3 মাসের বেশি পেজ আছে আর যাদের কাছে ওয়েবসাইট অলরেডি কেনা আছে তাদের জন্যই কিন্তু এই অপশনগুলো দিয়ে রাখছে। এখানে তো সবচেয়ে খতরনাক অপশন ছিল এই পিক্সেলটা, এখন স্কিপ করে গেছি, এটা আমি ব্যাক করব ওটাতে অবশ্যই। ইন্টিগ্রেশন হলো কোনো অ্যাপস কানেক্ট করা, অ্যাপস অলরেডি আমাদের এখানে তৈরিও হয়নি, অ্যাপস কানেক্ট করব কিভাবে। লিড অ্যাক্সেস পরে নিব আমরা। বিলিং অ্যান্ড পেমেন্ট, অর্থাৎ এখান থেকে যে অ্যাড ম্যানেজারটা তৈরি করলাম, আমরা একটা অ্যাড ম্যানেজার তৈরি করছি না,
এই অ্যাড ম্যানেজার দ্বারা যদি অ্যাড দিতে যাই টাকা কাটবে না, ডলার কাটবে না। তো এই ডলারটা আমরা পেমেন্ট কার্ডটা এই জায়গায় অ্যাড করব, পেমেন্ট মেথডে যায়। পেমেন্ট মেথডে টেক এ ট্যুর, নো ওয়াচ দ্য ভিডিও, নো দরকার নাই। এই যে মোবাইল গ্যালাক্সিতে আমাদের পেমেন্ট মেথডটার অ্যাড পেমেন্ট মেথডে যাব, যাওয়ার পর এখানে আমাদেরকে যে বিজনেস এগুলো দেখাই দিয়েছিলাম আপনাদেরকে কিভাবে করতে হবে, যা শুধু কানেক্ট করতে হবে, ঠিক আছে। পেমেন্ট মেথডে যদি যাই তাহলে মেথড এখানে শো করবে কোন মেথডটা অ্যাড করা আছে, এখন পর্যন্ত কোনো মেথড নেই। আচ্ছা, পেমেন্ট মেথড অ্যাড করার পর এখানে থ্রেশহোল্ড নামে একটা অপশন আসে। থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড সম্বন্ধে জানেন কে? কেউ জানেন থ্রেশহোল্ড? থ্রেশহোল্ড সম্বন্ধে কোনো ধারণা আছে? না। আচ্ছা, এখানে অন্য কোনো অ্যাকাউন্ট দিয়ে দেখানো যায় কিনা একটু ট্রাই করে দেখি। আপনাদেরকে থ্রেশহোল্ডটা কি জিনিস, এখান থেকে যদি আমরা পেমেন্ট মেথডে যাই, সেটিংসে যাই, এখান থেকে বিলিং এন্ড পেমেন্টসে চলে গেলাম। আহা, এটাও ভেরিফাইড চাচ্ছে। ভেরিফাইড চাইলে তো কাজ হবে না। সেটিংসে ঢুকি দেখি। টু ফ্যাক্টর কোড চাচ্ছে, এটা ফির আরেক ঝামেলা। আচ্ছা, থ্রেশহোল্ডটা আমি আপনাদেরকে দেখাবো। থ্রেশহোল্ডটা কি জিনিস একটু বুঝাই দিই আপনাদেরকে। এটা কিসের কোড আসছে মনে হয়, দেখি। ট্রিপল 04098। কি বলছিল আরো? এটা লিসে, ওহো, একই সমস্যা। To help keep this account secure, you need to verify email. You use this business before you can proceed. Verify. Enter FIT, send mail. দাও, মেল সেন্ড করো, দেখি। এখানে আমরা যদি পেমেন্টে যাই, বিলিং এন্ড পেমেন্টে যাই, ওয়াও শপিং এ একটা কার্ড অ্যাড করা আছে, যে পে নাও একটা অপশন দেওয়া আছে, কারেন্ট ব্যালেন্স 0। আচ্ছা, এটাতে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে একটা অপশন আছে হাউ ইউ উইল পে, ওয়েন ইউ উইল পে, ঠিক আছে। তার নিচে একটা লেখা আছে পেমেন্ট থ্রেশহোল্ড, কত ডলার দেওয়া আছে এখানে? $4। এই থ্রেশহোল্ডের ব্যাপারটা কেমন? থ্রেশহোল্ড হচ্ছে যে আপনার এক ধরনের, যেমন গ্রামীণ ফোনের ব্যালেন্স শেষ হয়ে যাওয়ার পর গ্রামীণ ফোন কি করে, আপনাকে এমার্জেন্সি লোন দেয়, তাই না? এটার লিমিট থাকে। প্রথমে কত দেয়? হ্যাঁ, প্রথম অবস্থায় 10, 12, 13, 14, 15, 20, 30, 40, 50, 100, 150, 200 লিমিট, এটাই লাস্ট, আর এরপর দেয় না। এটা যদি কেউ প্লাটিনাম ইউজার থাকে, খুব খরচ করে, মনে করেন রাত ভর জায়গায় জায়গায় কথা বলে, তাদেরকে 200 টাকা পর্যন্ত হয়তো দিতে পারে। আচ্ছা শুনেন এখন কথাটা, যেটা বলতে চাচ্ছিলাম, যে এই যে টাকাটা যে দিল লোন হিসেবে, এই টাকাটা সে আমার কাছে কিন্তু পাবে। আর কবে পাবে? কাটে নিবে। তো ফেসবুকেও এই অপশনটা আছে, হ্যাঁ। অর্থাৎ এখানে আপনি যখন অ্যাড চালাইতে থাকবেন, তখন ফেসবুক আপনাকে এই লিমিটটা বাড়াইতে থাকবে। এই লিমিটটা $4, $5, এখানে মনে করেন $50 যদি আমি অ্যাপ্লাই করে দিই, এই যে সেভ, $50 দেয় কি না দেয় দেখি। কারণ আমি ডেইলি লিমিট দেখলাম $50 আছে। এটা পেমেন্ট থ্রেশহোল্ড আপডেটেড, ডান।
এটা আপডেট করে দিবে। ডেইলি স্পেন্ডিং লিমিট এখানে দেওয়া আছে কত, $50 খরচ করতে পারবে এই অ্যাকাউন্ট দ্বারা, এই আইডি দ্বারা। এখন থ্রেশহোল্ড যদি $50 চলে আসে, তার মানে আপনার কার্ডে যদি খরচ করতে যায়, মনে করেন আপনি একটা $150 অ্যাড চালাইলেন এবং আপনার কার্ডে ডলার আছে 100, জেনারেল নিয়ম অনুযায়ী যে $100 শেষ হয়ে যাওয়ার পর আপনার অ্যাডটা নট ডেলিভার হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু $50 যখন আপনাকে থ্রেশহোল্ড দেওয়া থাকবে তখন অ্যাড বন্ধ হবে না, অ্যাড চলবে। আপনাকে এই ডলার যখনই আপনি রিচার্জ করবেন তখনই এরা মান্থলি বিলিং হিসেবে এই ডলারটা এখান থেকে কেটে নিবে। মনোযোগ দিয়ে কিন্তু ব্যাপারটাতে না, এখানে কোনো লাভ কাটবে না। এই দেখেন এদের মান্থলি বিলিং ডেট কবে, 30 ডিসেম্বর পর্যন্ত। এখন আমি $50 এর ইউজ করতে পারবো, কার? ঠিক আছে, এই লিমিটটা যখন আপনার ভেরিফাইড অ্যাকাউন্ট হবে তখন লিমিট আরো বাড়বে, নন ভেরিফাইড অ্যাকাউন্টও কিন্তু বাড়ে, 200, 250 এভাবে করে বাড়বে। এখন মনে করেন এখানে আপনাকে লিমিট বাড়াইতে $100 দিয়ে দিল, তারপর $150 দিয়ে দিল, তারপর $200 দিয়ে দিল, তারপর $300, তারপর $400, তারপর $500। এভাবে $500 যদি দেয় তাহলে বাংলাদেশি টাকায় কত? হ্যাঁ, $500 যদি দেয় তাহলে বাংলাদেশি টাকায় কত আসবে? 60,000 টাকা। ঠিক আছে, 60,000 টাকা দিল। ও কাটবে কবে $500 আপনার কাছ থেকে? ওর বিলিং ডেট দেওয়া আছে 30 তারিখে, ওকে পে করে দিতে হবে। ও আপনাকে ধার দিচ্ছে কিন্তু টাইম দিয়ে দিচ্ছে, এত টাকা দিতে হবে। মনে করেন আমি পেমেন্ট দিলাম না, তাহলে ও কি করবে? এই অ্যাড অ্যাকাউন্টটাকে কি করে দিবে? ও ডিসেবল করে দিবে, রেস্ট্রিক্টেড করে দিবে। এখন যখনই আপনি এই অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে চাবেন তখনই বলবে পে নাও, আগে পে করো, টাকাটা পে করো, তারপর খুলো। আর যদি পে না করি তাহলে ওটা মুখে থাকে যাবে। এভাবে করে 60-70 হাজার টাকা ফেসবুক পড়ে। এই লিমিটটা বাড়ানো যায়। আর প্রতি মাসে এরা ট্যাক্স সহ কিন্তু দেখেন, এই এখন কোনো অ্যাড হয়তো বা চলছিল এই অ্যাকাউন্টে, এই যে এখানে কার্ডের বিলিং অপশনটা অ্যাড করা আছে, এই দেখেন ফেল্ড খাইছে কিছু ডলারগুলো, পেমেন্ট হয়নি। এটা পেমেন্ট হয়েছে এর কাছে, এই যে এখানে বিজনেস ইনফো আমারই দেওয়া আছে এটাতে। আচ্ছা, তারপর কথা হচ্ছে যে এখন দেখেন এই বিলটা ওর ডিউ আছে, এই বিলটা পে নাও করে দিলে কিন্তু কাটে নিবে। এখানে $50 যেহেতু দিয়ে দিছি, এখন $50 পর্যন্ত কার্ডে আপনার একটা ডলার না থাকলেও $50 অ্যাড চলবে থ্রেশহোল্ড দ্বারা। বুঝতে পারছেন ব্যাপারটা রাসেলের? হ্যাঁ, কি আপডেট? এটা হবে, এটা আপডেট চলে আসবে, আমরা দিয়ে দিছি, এটা চলে আসবে বিলিং পেমেন্টটা। ওরা রিভিউ করবে, রিভিউ করার পর অ্যাকসেপ্ট করবে, দেখার পর অ্যাকসেপ্ট করে দিবে, চলে আসবে, এটা সমস্যা নয়। থ্রেশহোল্ডটা বাড়াই দিবে ওরা। এই যে এখানে $50 শো করতেছে, ইন্টার দ্য অ্যামাউন্ট, বিলিং ডেট এত, সেট দ্য পেমেন্ট থ্রেশহোল্ড, অলরেডি 50 সেট আপ হয়ে আছে এখানে, সেভিংস $50 পর্যন্ত চলবে। যে পেমেন্ট থ্রেশহোল্ড আপডেটেড হয়ে গেছে, ওখানে শো করতেছে না। ইউ উইল বি চার্জ অন দ্য 13 যে রিচেস্ট $50, ইউর থ্রেশহোল্ড অন ইনক্রিজ অ্যাবভ দিস অ্যামাউন্ট আনলেস ইউ ম্যানুয়ালি আপডেট ইট অ্যাগেন। ওকে, এরপর আমি চাইলে 50কে 60 করবো, 100 করবো, 150 করবো, 200 করবো, করতে করতে 500 করবো, তারপর 1000-এর কাছাকাছি নিয়ে যাব, খরচও করাবো, অ্যাকাউন্ট ছেড়ে দিব, 1 লাখ টাকা পুরো প্রফিট। বুঝতে পারছি ব্যাপারটা? কিন্তু হ্যাঁ, ভেরিফাইলের লিমিটটা বেশি আসে, লিমিটটা বেশি দেয়। যেমন এই যে 50 এখানে ডলার বলে দিল, এটা যদি ভেরিফাইড করে ফেলি এখনই 250 হয়ে যাবে ফট করে। বুঝলেন না ব্যাপারটা? লিমিটটা বাড়ে যায় এটার। ওকে, ব্যাক করি আবার। এই যে পেমেন্ট মেথডটাতে আমরা ব্যাক করছিলাম, আবার ব্যাক করে যাই, এখান থেকে যেখানে ছিলাম সেখানে যাই। এখানে বিলিং অপশন দেখাই দিছি, অ্যাড পার্টনারশিপ দরকার নেই। সিকিউরিটি সেন্টারে আমরা ভেরিফাইড করবো, আপাতত বাকি রাখলাম। বিজনেস ইনফোতে আপনাদের বিজনেসের ইনফরমেশনটা সেট আপ করে নিন এই জায়গাটার মধ্যে। এখানে আপনাদের এডিটে ক্লিক করে আপনাদের লিগাল বিজনেস যেটা আছে, বিজনেস নেম এখানে দিয়ে দিবেন। আমাদের কি দেওয়া আছে? মোবাইল গ্যালাক্সি। এখন মনে করে যে আমার সব যদি অ্যাড অ্যাকাউন্টগুলো ডিলিট হয়ে যায় বা রিজেক্টেড করে দেয়, তোমাদেরকে প্র্যাকটিস করানোর জন্য যে অ্যাড অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করলাম, আমি তো এখানেও কার্ড অ্যাড করে দিয়ে অ্যাড চালাই দিতে পারি। বুঝলেন? এগুলো সব তো ফ্যাক ইনফরমেশন, অরিজিনাল তো না। বাংলাদেশ দিয়ে দিলাম, এই যে স্টেট দিয়ে দিলাম সৈয়দপুর প্লাজা, সিটি প্রভিশন দিয়ে দিলাম রংপুর স্টেট। আচ্ছা, এখানে মোবাইল নাম্বার একটা চলে আসলো। ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটটা দিয়ে দেই, এটাকে কপি অ্যান্ড পেস্ট,
পেস্ট করে দিলাম। ট্যাক্স আইডি দিলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নাই, সেভ করে দিই। এখানে ট্যাক্স আইডি দিলেও ট্যাক্স আইডি উইল বি ইউজ টু ফাইন্ড পটেন্সিয়াল ম্যাচিং বিজনেস রেকর্ড। হ্যাঁ 3 নাম্বারটা, হ্যাঁ এই নাম্বারটা নিচ্ছে না, এটারে ভ্যালিড নাম্বার। কার নাম্বার দিছিলাম এটাতে? ফেসবুকে কারো নাম্বার দিছিলাম? তোমারটা ফেসবুকে না জিমেলে? তোমার নাম্বারটা বলতো যেটা দিছিলাম জিমেলে, 01703715368। ইনভ্যালিড বলে কে? +88 হ্যাঁ কোড কান্ট্রি কোড দেওয়া লাগতেছে, কান্ট্রি কোড মিসিং ছিল। ওকে, ডাটা চলে আসছে, ওয়েবসাইট চলে আসছে, বিজনেস আনভেরিফাইড দেখাচ্ছে। ভিউ ডিটেলসে যদি আমরা ক্লিক করি, এই দেখেন ওই সিকিউরিটি সেন্টারে নিয়ে আসছে, ইনএলিজিবল দেখাচ্ছে এখনো। এটাকে আমরা অ্যাপস অন করলে এটা এলিজিবল হবে। আচ্ছা, আমরা যখন এটা ভেরিফিকেশনে যাব বাকিটা দেখাবো ওটা। একইভাবে আমাদেরকে কি করতে হবে, অ্যাড অ্যাকাউন্ট লিমিট একটাই দিয়ে রাখছে, প্রাইমারি বিজনেস লোকেশন। 2 ফ্যাক্টর আমরা চাইলে অন করে রাখতে পারি। নিচের দিকে অ্যাকাউন্টের নাম আসতেছে, যার অ্যাকাউন্ট আছে তার নাম। আচ্ছা, তাহলে আমরা এটা এভাবে সেটিং করলাম। এখন আমাদের এই অ্যাড অ্যাকাউন্ট দ্বারা, অর্থাৎ অ্যাড ম্যানেজার যেটাকে আমরা তৈরি করলাম, এটাকে দ্বারা অ্যাড দিব। আমি পিক্সেলের কাজটা এবং অ্যাপসের কাজটা পেন্ডিং রাখলাম। অ্যাপসের কাজটাতে আরেকবার ট্রাই করে নিই জাস্ট। তো ট্রাই করতে যাই আমাদেরকে কি বলছিলাম, মিমাইজেবিনের ইয়াটা মনে আছে, ইউজার নেম পাসওয়ার্ডটা মনে আছে? কারণ কুকিজ ক্লিয়ার করলে আবার ইউজার নেম পাসওয়ার্ড লাগবে, যে অ্যাকাউন্টে লগ ইন দিছিলেন এখানে, মনে আছে? ওকে গুড। তাহলে আমরা আগে হ্যাঁ হ্যাঁ তৈরি আগে থেকে তৈরি করা হয়েছিল হয়তো বা আগে থেকে। তো যে অ্যাকাউন্টটা বিজনেস ম্যানেজার এডিট করে নাও, কাজগুলো দেখাই নিয়ে আসি, অ্যাডগুলো দেন এখানে নিয়ে আসবো। আগে অ্যাডগুলো দেখাই, নেক্সট ক্লাসে দেখাবো অ্যাড কিভাবে দিতে হয়। তাও